আমার কাছে মনে হচ্ছে জনাব সাইফুল হক যেই বক্তব্য দিয়েছেন সেটাও যথেষ্ট মানে অ্যাপ্রিসিয়েবল শুধু না, মানে উনি রীতিমতো সবাইকে উজ্জীবিত করেছেন, রিভাইটালাইজড। সো এরপর তেমন কিছু বলার নেই। আমি একটা জিনিস বলতে চাই যে আমরা সবাই দেখেছি যে বাংলাদেশের মানুষ গত শুধু এই 36 দিন না, মানে শুধু জুলাই না, গত প্রায় 53-54 বছরের মেজরিটি সময়টাই আমাদের ইস্যু ছিল গভর্নেন্স, আমাদের ইস্যু ছিল গণতন্ত্রহীনতা, তাই না? মানে মাঝখানে জিয়া রহমান সাহেবের সময় কিছুদিন, আর পরে বেগম খালেদা জিয়া, শেখ হাসিনার প্রথম বছর, মানে প্রথম বা মানে অ্যাবাউট 54 বছরের মধ্যে আমি ধরে নিই মোটা দাগে 10-15 বছর আমরা লিমিটেড কন্ট্রোল ডেমোক্রেসি পেয়েছি। প্রায় 30 বছরই, 30-40 বছর আমরা। সো আমাদের সংগ্রামটা কিন্তু একজন ফ্যাসিস্টের বিরুদ্ধে না। উনি সিম্বল, এটা ঠিক। শেখ হাসিনা সিম্বলাইজড আওয়ামী লীগ, কারণ 17 বছর এক মানে পার্টির প্রেসিডেন্ট, তো তিনি প্রায় 40 বছর। সে 81-তে আসার পর থেকে এখনও, সো 45 বছর। সো যখনই আওয়ামী লীগ কোনো ভালো কাজ করবে, ক্রেডিট উইল গো টু হার। আওয়ামী লীগ যদি কোনো খারাপ কাজ করে, অফকোর্স ওনার ঘাড়ে দোষ আসবে। কিন্তু আমরা মনে করুন কোনো কারণে প্রাকৃতিকভাবেই তো একদিন শেখ হাসিনা মানে ওনার প্রয়াণ হবে। তো তারপর কি আমরা সংগ্রামটা ফ্যাসিজমের বিরুদ্ধে, মানে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, এই জিনিসটা কিন্তু ফোকাস করা দরকার। আর ফ্যাসিবাদ আপনি কীভাবে পরাজিত করবেন? আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, মানে আপনি কোনো একটা কনসেপ্টকে, কোনো একটা ফিলসফিকে কিন্তু আপনি ডিফিট করতে পারবেন না, কারণ এটা ইনট্যাঞ্জিবল, এটা বিমূর্ত। আপনি মূর্তিমান কাউকে হয়তো জেল দিতে পারবেন, কিন্তু যে ধারণা, এই আওয়ামী লীগের কতগুলো মৌলিক মূল্যবোধ আছে যেগুলো কিন্তু বাংলাদেশের সাবস্ক্রিপশন আছে, যেমন সেকুলারিজম, যেমন লিবারাল ডেমোক্রেসি, যেমন মুক্তিযুদ্ধ। তো আওয়ামী লীগেরও কিন্তু একটা কনস্টিটিউয়েন্ট, আওয়ামী লীগের রাজনীতির একটা ক্ষেত্র আছে, এবং সমর্থনের একটা বিরাট, আমরা দেখেছি যে মানে ইলেকশন অ্যানালিসিসে, মানে গত 17 বছর হয়তো কম, কিন্তু এর আগে বাংলাদেশে বরাবরই কিন্তু আওয়ামী লীগের একটা বিরাট মানে ভিত্তিভূমি। সেটা তো ভাইস ভার্সা, মানে আওয়ামী লীগ যেটা বলছে এর বিপরীতে আওয়ামী লীগ তো আরো তো বিরোধীদেরও আমার ছিল, বিপরীত মতাদর্শও আছে। আওয়ামী লীগ বিরোধীও হয়তো 60%ই ছিল, কিন্তু 40% ওই সময়, বা মানে আমি একটা নাম্বার বলছি না, এই কনস্টিটিউয়েন্টকে আপনি বোঝাতে হবে যে আমাদের সংগ্রামটা তোমাদের বিরুদ্ধে না। ইভেন আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে আমারও কিন্তু সংগ্রামটা আওয়ামী লীগেরও বিরুদ্ধে না, ব্যক্তি শেখ হাসিনার বিরুদ্ধে না। ওনার যদি আজকে সেই রিয়েলাইজেশন হয়, ওনার যদি শাস্তি উনি গ্রহণ করেন, অথবা শাস্তির মাফ নেয়ার কোনো ব্যবস্থা যদি করেন শহীদদের কাছে, এটা অসম্ভব না। কিন্তু আমি পার্সোনালি আজকে দেখবেন এই 2 বছরে তারা এখন পর্যন্ত মানে এটা যে তাদের ভুল ছিল বা কোনো ক্ষমা চাওয়া বা মানে সাবমিসিভ হওয়া, সেরকম তো উদাহরণ আমরা দেখি না। এইজন্যই তো উনি এবং ভারত অলমোস্ট একাধারে, আপনি দেখুন পৃথিবীর অন্য কোথাও বিপ্লবের পর বা গণ অভ্যুত্থানের পরাজিত যিনি, সে নরিয়েগা হোক বা যে কোনো যারাই দেশ ত্যাগ করেছে, তারা কখনোই বন্ধুপ্রতিম কোনো দেশে আশ্রয় নিতে পারে নাই। এটা অলমোস্ট মানে ইনকনসিভেবল যে আপনার বাড়িতে যিনি আপনি যাকে তাড়াচ্ছেন, যে এখানে 1400 হোক বা মানে 800 হোক, যে এতগুলো খুনের আদেশের জন্য অথবা অর্থনীতির এত বড় ক্ষতি করার জন্য যিনি দায়ী, যার বিরুদ্ধে আমরা মানে ইনস্টিটিউশনাল ড্যামেজ করার কথা বলেছি, উনি ওখানে তো মানে আশ্রয় শুধু পেয়েছেন না, উনি রাষ্ট্রীয়ভাবেই মোটামুটি নিরাপত্তা পাচ্ছেন, প্লাস ওনার দলের হাজার হাজার মানুষ এখানে নিরাপত্তা পাচ্ছেন। আর সর্বশেষ চোখে পড়ার মতো হচ্ছে যে হাদির মানে অ্যাকিউজড খুনিরা, যাদেরকে এখানে নাম হয়েছে, ওখানে চেহারা দেখেছে, এবং এটা তো এক ধরনের আশ্রয়ন, এটা তো এক ধরনের আশ্রয়ন অর্থনীতি বলে একটা বিষয় আছে, এটা আমার থেকে আপনি অনেক ভালো জানেন। এখানে যারা আছেন তারা তো সেখানে অর্থ ব্যয় করছেন এবং অনেক ধরনের স্বার্থের সম্পর্ক সেখানে আছে। আমার মতে এর অর্থনীতির চেয়ে ওনারা পলিটিক্যাল ইকোনমির দিকে। এবং আপনি দেখুন 5ই আগস্টের পর যেখানে বাংলাদেশের মানুষের প্রতি ভারতের একটা সাহায্যের হাত বাড়ানোর কথা ছিল, কারণ বিকজ ইন্ডিয়া ইজ এ ডেমোক্রেসি, এবং আমাদের এখানে মুভমেন্টটা ছিল ডেমোক্রেসির উপর, এখানে কিন্তু ভারতের বিরুদ্ধে হয় নাই। সেখানে তারা কিন্তু ভিসা বন্ধ করেছে দীর্ঘদিন, আপনি ইভেন চিকিৎসার জন্য ইন্ডিয়া যেতে পারতেন না। তো আমি মনে করি ভারতের এখানে আমাদের জনগণের সাথে জনগণের কথা হওয়া দরকার। যুদ্ধ ডেফিনেটলি সাইফুল ভাই যেটা বলেছেন, যে আমরা কিন্তু ভারতের বিরোধিতা করা রাজনীতির একমাত্র ক্যাপিটাল হতে পারে না, বাট এমনকি প্রয়োজনে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আমরা মানে কথা বলতে পারি প্রয়োজনে। আজকের দিনে কিন্তু লেবানন দেখেছেন যে আজকে কিন্তু লেবানন ওয়াজ ওয়ান অফ দ্য কান্ট্রিজ যে বলেছে যে মৃত্যুদণ্ড, এমন তো হতে পারে আমাদের দেশে 10 বছর পর হয়তো মৃত্যুদণ্ডই থাকবে না, হয়তো শেখ হাসিনা তখন ফিরবেন। তো ওনার মৃত্যুদণ্ড বা ওনার একক শাস্তি না। আমি চাই ফ্যাসিজমটা দূর করার জন্য বিএনপির কাছ থেকে কিন্তু আইসিটির বাইরেও আরও কাজ আছে। সেজন্য বারবার বলি যে ইনস্টিটিউশনাল রিফর্ম, যে প্রাতিষ্ঠানিক পুনর্গঠন আপনি করুন, প্রাতিষ্ঠানিক সংস্কার করুন, এটা করলে ফ্যাসিজমকে আপনি ডিফিট করতে পারবেন।